হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ঠিক তেমনি আমি বাবার বাড়িতে এসেও রান্না করছি। আমার মেয়ে বাড়িতে আসবার পর থেকে খাওয়া দাওয়া কেন জানি অফ করে দিয়েছে, অনেক বেশি খেলাধুলা করতে চায়। এখানে আমি লাউ শাক দিয়ে নুডলস তৈরি করেছি আর সেটা এখন রান্না করে আমার মেয়ের সামনে প্রেজেন্ট করছি। এটা যেহেতু চাঁদ রাতের ব্লগ, তো এখানে সন্ধ্যায় আমার আব্বু অনেক সুন্দর করে মুড়ি মাখাচ্ছে। আর আমার আব্বুর এই মুড়ি মাখাটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। বিশেষ করে রোজার মাসে আমি তো ঢাকাতে যখন থাকি তখন আমার আব্বুর এই মুড়ি মাখাটা অনেক বেশি মিস করি। ঈদ শেষ হয়ে গেছে ২-৩ দিন আগে, অথচ আমি এখনো চাঁদ রাতের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তাহলে ঈদের ব্লগ শেয়ার করব কবে? অনেক আপুদেরই ভিডিও দেখি, তো দেখে মনে হয় তারা কত বেশি ডেডিকেটেড এই বিষয়টাতে, যে ভিডিও করে আবার সঙ্গে সঙ্গে সেই রাতে অথবা পরের দিন অনেক সুন্দর পাবলিশ করে দেয়। কিন্তু দেখেন আমি কত পিছায়ে। যাই হোক, এই চ্যানেলটা যেহেতু আমার একটা শখের চ্যানেল, শখের বশে এসেছি আর শখের বশেই কোনোদিন একদিন চলে যাব। তো এটা নিয়ে আমার এত বেশি ভাবনার নেই, তারপরেও যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর এখানে আমরা চলে গিয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ওইখানে গিয়ে দেখি একটা মেহেদি ফেস্টের আয়োজন করা হয়েছে। এই জায়গাটাতে যেহেতু বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু রাইড আছে, তো আমার ভাই আমার মেয়েকে নিয়ে ওই খেলাধুলাই করছিল। আর এই সুযোগে আমি কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে বেশ কিছু হোমমেড ফুডের স্টল ছিল। এখানে ছিল পুডিং, কেক, বিভিন্ন ধরনের চকলেট। পাশে ছিল অর্গানিক মেহেদি সহ আরো বিভিন্ন মেহেদির স্টল, সাথে বাচ্চাদের ক্লিপ, হাতে বানানো অনেক কিছু। কফি স্টল ছিল। মেহেদি ফেস্ট হচ্ছে আর মেহেদি নেব না তা কি হয়? মেয়েকে আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি কিন্তু সুন্দর মেহেদি নিতে বসে গেছি। আর মেয়ে যেহেতু ছোট, ও ও অনেক সময় দেখা যায় যে আমার ভাইয়ের কাছে থাকবে না, তার জন্য আমি খুব অল্পর মধ্যেই মেহেদি একটা ডিজাইন আপনাকে বললাম দিয়ে দেবার কথা। এইখানে আমাকে যে আপুটা মেহেদি দিয়ে দিচ্ছিল, বোঝা যাচ্ছিল তার অনেক বেশি ধৈর্য, অনেক আস্তে ধীরে সুন্দরভাবে মেহেদি পড়াচ্ছিল। আমার মেহেদি দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি আরো বেশ কিছু বাচ্চাদের হাতের বা বড়দের হাতের ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই অনেক বেশি পরিশ্রমী, এটা দেখলেই বোঝা যায়। আর এখানে এসে কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছে যে একটা ঈদ ঈদ ভাব। এখানে এসে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছিল, কারণ দুই একটা বাচ্চা দেখলাম হাতে মেহেদি পড়েছে, তারপরে আবার এসে বলছে আমাকে আরেকটু দিয়ে দেন না। তো বুঝলাম ছোটবেলায় আমরা এমন করতাম, হাতের যে জায়গাটা ফাঁকা থাকতো বলতাম এইখানে আরেকটু কিছু লিখে দাও, আরেকটা ফুল আঁকায় দাও। আসলে তখন তো বুঝতাম না। এরপর ওই জায়গা থেকে বের হয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম 99 মার্কেটে। তারপর ওইখান থেকে আবার গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা আলা মামার সঙ্গে কতটা ভালো সম্পর্ক হলে তার ফুচকা তৈরির ভিডিও করতে দেয়, তাহলে বুঝেন। ঈদের সময় বাচ্চাদের তো এটা মেন আকর্ষণ, ঝিলিমিলি বেলুন। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে কে কে বলতে পারবেন যে আমি কোন এলাকার মেয়ে? আপনারা বুঝতে পারলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এই পানিপুরি স্টলগুলো দেখতে কিন্তু খুব বেশি সুন্দর। চাঁদ রাতে প্রতি বছর সন্ধ্যায় আমি ঠিক এইভাবেই ঘোরাফেরা করি আমার আম্মু আমার ভাইকে নিয়ে। আর এখন তো আমার মেয়ে হয়ে গেছে, আপনাদের ভাইয়া থাকলে আপনাদের ভাইয়াও আসতো। ঈদের দিন শহরের থেকে বেশি মজা হয় আমার শ্বশুর বাড়ি, তো ঈদটা আমি ওইখানেই পালন করি। আর চাঁদ রাত সহ আরো ২-৩ দিন আমি আমার বাবার বাড়িতে আমার আব্বু আম্মু আমার ভাইকে সময় দেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাসায়, কারণ একটা হাতে তো মেহেদি পড়েছি, আর একটা হাতে তো পড়তে হবে। আমি কিন্তু কোনো মেহেদি আর্টিস্ট না, তবে যতটুকু পারি অতটুকু আর কি চলে যায়, মোটামুটি চলে আর কি। মেহেদি দেওয়া তো একদম শেষ, তো শেষে ভাবলাম আপনাদের ভাইয়াকে তো আমার হাতের মুঠোয় রাখতে হবে, তো একদম মাঝে ওর নামের ফার্স্ট লেটারটা লিখে নিলাম। এর মাঝে আমি কিন্তু আমার মেয়েকেও হাতে মেহেদি পরানোর চেষ্টা করেছিলাম। ও যখন ঘুমিয়েছে তখন যখন চেষ্টা করলাম, সবকিছু কিন্তু একদম লন্ডভন্ড করে দিয়েছে। এর মাঝে আমরা কিন্তু একদিন আমার মেজো ভাসুরের বাসায় গিয়েছিলাম।
ওদের বাসায় অনেকগুলি বিড়াল ছিল, আর সবগুলি দেখতে অনেক বেশি কিউট। আর এখানে তো 4টা বাচ্চা হয়েছিল, একদম কোলের মধ্যে চলে আসছিল। আর আমার মেয়ে আর আমি তো অনেক বেশি খুশি হচ্ছিলাম, আদর করছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে পুরনো রিকোয়েস্টটা আরেকবার করে নেই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা ফেসবুক থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ভিডিওটা আপনাদের ভাইয়া দেখলে তো পুরো অজ্ঞান হয়ে যাবে, কারণ সে পশু পাখি পছন্দ করলেও এর যে লোম তার থেকে যে রোগ ব্যাধি ছড়ায় এটাকে অনেক বেশি ভয় পান। অথচ তার মেয়ে আর তার ওয়াইফ হয়েছে পুরাই উল্টা। এই দিন মেজো ভাবি আমাদের জন্য খুব মজার একটা বিরিয়ানি রান্না করছিল। আর ভাবির হাতের রান্নার প্রশংসা আমি কেন, সবাই করবে যারা খেয়েছে। বলতে হবে দেখে বলছি না, আমার মেজো ভাবি অনেক ভালো বিরিয়ানি রান্না করে। শুধু বিরিয়ানি নয়, বাড়ির যে কোনো খাবার ছোট বড় আমরা সবাই খুব পছন্দ করি ভাবির হাতের রান্না খেতে। যারা ভালো রান্না করেন তাদের খাবারের লুক দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা কেমন হবে। তো এই খাবারের লুক দেখে আপনারা কেমন বুঝতে পারছেন বলেন? খাবারটা যেহেতু আমি অলরেডি খেয়ে ফেলেছি, তো এটার মার্কিং আমিই করছি। এই খাবারটা 10 আউট অফ 10ই হয়েছে, বরং তার থেকে আরো বেশি দিতে পারলে তো আমি তাই দিতাম। আচ্ছা, বিড়াল কি কখনো মুড়ি খায়? আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম বিড়াল মুড়ি খাচ্ছে, আর আমার মেয়ে এইখানে বিড়ালদেরও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। যারা আমার ভিডিও প্রথম দিকে দেখতেন তারা জানেন যে আমি একটা ভিডিওতে লিখেছিলাম মেয়ে জামাই আসছে বাসায়। তো আজ কিন্তু মেয়ে জামার বাসায় আমিই গিয়েছি। আর আমাদের মেয়েটা এত সুন্দর পরিপাটিভাবে তার সংসার সাজিয়েছে, দেখতে তো অনেক বেশি ভালো লাগছে। আমাদের মেয়েটা অনেক বেশি গুণী, তা কিন্তু তার সংসার সাজানো দেখলেই বোঝা যায়। ও কিন্তু সবসময় বলে যে কাকি আপনার এটা ভালো, ওইটা ভালো, ওই রান্নাটা ভালো। অথচ ও যে নিজেই এত ভালো রান্না করা শিখেছে তা তো আমি জানতামই না। এটা ওর রান্না আমি সেকেন্ড টাইম খেলাম। ওর রান্না অনেক বেশি মজা। ওর বাসায় গিয়ে আমি কিন্তু ওর পুরো রুমটা বা সবকিছুর ভিডিওই করেছি। কিন্তু ভিডিও পাবলিশ করবার সময় আমার কাছে একটু আনইজি লাগছিল। মনে হচ্ছিল এটা কেমন না যে একজনের বেডরুম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি আর ওইটুকু দেখাইনি আপনাদের। ওর বাসায় কিন্তু 2টা বিড়াল আছে, সেগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর। 4 রাতের ব্লগ তো দিয়ে দিলাম, এবার ঈদের ব্লগ দেবো খুব দ্রুতই। ঈদের ব্লগ দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।